আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি ভুলে যান বা পিন নাম্বার যদি ব্লক করে দেন, তাহলে আপনি কিভাবে নতুন করে পিন নাম্বার সেট করে নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে বা পিন ব্লক করে ফেললে আপনি নিজেই কিন্তু নতুন পিন সেট করে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তো আপনি তিনটি মাধ্যমে আপনি বিকাশ পিন রিসেট করতে পারবেন। তো একটি হচ্ছে *247# এই কোড ডায়াল করে, আরেকটি হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার ফেস স্ক্যান করলেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা কিন্তু রিসেট করে নিতে পারবেন। তো এর জন্য কোনো ভেজাল করতে হবে না, তো আপনার শুধু ফেস স্ক্যানটা করলেই হবে। তারপর আরেকটা হচ্ছে 3 নাম্বার যেটি, তো সেটা হচ্ছে বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে। তো আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনি বিকাশের সাথে আপনি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারের সাথে লাইভে চ্যাট করতে পারেন। তো তাদেরকে মেসেজের মাধ্যমে আপনার আইডি কার্ডের তথ্য এবং তাদেরকে আপনি বললেই কিন্তু তারা আপনার পিনটা কিন্তু রিসেট করে দিবে। তো এখন দেখিয়ে দিচ্ছি *247# এই কোড ডায়াল করে কিভাবে বিকাশের পিন রিসেট করতে হয়। তোর জন্য আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন, তারপর *247#। তো এই কোডটি উঠিয়ে আপনার যে সিমে বিকাশ করা আছে তো সেই সিমে আপনি ডায়াল করে দিবেন। তো তারপর এখানে 10 নাম্বার আছে রিসেট পিন, এখানে আপনি 10 উঠিয়ে দিয়ে আপনি এটি সেন্ড করে দিবেন। তো তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ডটি ব্যবহার করেছেন তো সেই আইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো তারপর এটি আপনি সেন্ড করে দিবেন। তো তারপর এখানে আপনার আইডি কার্ডে থাকা জন্ম সালটা আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো তারপর আপনি সেন্ড করে দিবেন। তারপর এখানে আছে 1 নম্বরে সেন্ড মানি আছে, মোবাইল রিচার্জ, পেমেন্ট, পেবিল, ক্যাশ আউট, বিকাশ টু ব্যাংক, তারপর আছে নো ট্রানজাকশন। তো আমি এখানে ক্যাশ আউট করেছি, আপনার একটি দেখুন একটি তথ্য এখান থেকে দিতে হবে। তো আমি ক্যাশ আউট করেছি, তো ক্যাশ আউটটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। 5 নম্বরে আছে, তো আমি 5 উঠিয়ে দিয়ে আমি এখন এটি সেন্ড করে দিচ্ছি। তো এখানে ট্রানজাকশনের পরিমাণটা বসিয়ে দিচ্ছি, আমারটা হচ্ছে 10,000। তো আমি টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি। তো টাকার পরিমাণ বসিয়ে দিয়ে তারপর আপনি এটি সেন্ড করে দিবেন। তো আপনার তথ্যগুলি যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার পিন রিসেট করার আপনি অপশন পেয়ে যাবেন। তো আমার অলরেডি একটি মেসেজ চলে আসছে, তো আমি মেসেজটি ওপেন করে নিয়েছি। তো দেখি আসলে আমার পিনটা রিসেট সাকসেসফুল হয়েছে কিনা। তো আমি দেখে নিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমাকে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন ইউর টেম্পোরারি পিন ইস 70234। তো এটা হচ্ছে আমার টেম্পোরারি পিন। তো এটা দিয়ে আবার কিন্তু আবার পিনটা কিন্তু রিসেট করতে হবে। তো আমি আবার বেগে আসছি এখান থেকে। তো তারপর আপনার কিন্তু এইখানে আপনার ফোনের ডায়াল প্যাডে আসবেন। তো ডায়াল প্যাডে আসার পর আপনি *247#। তো এই কোডটি আপনি ডায়াল করে আপনার সিমে ডায়াল করে দেবেন, তো যেটিতে বিকাশ করা আছে। তো 1 নাম্বার আছে মাই বিকাশ। তো এখানে আপনি 1 ওটি দিয়ে আপনি সেন্ড করে দিবেন। তো আমি 1 ওটি সেন্ড করে দিলাম। তো তারপর আছে 1 নম্বরে চেঞ্জ পিন। তো এখানে আপনি 1 উঠিয়ে দিয়ে তারপর পুনরায় এটি আপনি সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর আপনার মেসেজের মাধ্যমে যে টেম্পোরারি পিনটা পেয়েছেন তো সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনি এখানে আপনার নতুন পিনটি বসিয়ে দিবেন। তো আমার পিনটি বসিয়ে দিছি 2024/6। তো পিনটি নতুন পিন বসিয়ে দিয়ে তারপর এখানে এটি সেন্ড করে দিবেন। তারপর নতুন পিন আরেকবার বসিয়ে দিবেন। তো আমারটা বসিয়ে দিচ্ছি 2024/6। তারপর এটি আপনি সেন্ড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিনটা কিন্তু রিসেট হয়ে গেছে। তো ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। তো তারপর ওকেতে টাচ করে দিলাম। তো আমি এখন *247# তো কোডটি ডায়াল করে দিলাম। তো আমার পিনটা কিন্তু রিসেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত মেনু কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই *247# এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি নিজেই কিন্তু বিকাশে পিন রিসেট করে নিতে পারবেন। তো আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার যদি সেলফি নেওয়ার যদি কোনো পদ্ধতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনি বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু আপনি আপনার আইডি কার্ডের তথ্য এবং আপনার বিকাশের কত টাকা আছে তো সেই পরিমাণটা বলে দিলেই কিন্তু তারা কিন্তু আপনার পিনটা রিসেট করে দেবে। তো আমি এখন আমার ফোনের কোন ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো তারপর এখানে উপরে সার্চ বারে আপনি এখানে বিকাশ লাইভ লিখে আপনি সার্চ করে দেবেন। তো আমি লিখে সার্চ করে দিচ্ছি বিকাশ লাইভ। তো এই যে বিকাশ লাইভ, তো এটা আমি সিলেক্ট করে নিলাম।
তো তারপর এই যে লাইভ চ্যাট বিকাশ, তো এখানে আমি এখন টাচ করে দিলাম। তো তারপর নিচের দিকে আসলে এখানে আছে লাইভ চ্যাট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আছে ইংলিশ বাংলা দুইটি ভাষা আছে, তো আপনি আপনার ইচ্ছা মতো ভাষাটি সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলা ভাষা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি কোন বিষয়ে আপনি সার্ভিসটা নিতে চাচ্ছেন। তো আমি এখানে এই যে কাস্টমার সার্ভিস, তো এটা আমি সিলেক্ট করে নিলাম, যেহেতু কাস্টমার কেয়ারের সাথে সরাসরি লাইভ চ্যাট করবো সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার হেয়ার বাটন আছে, এই যে এখানে হেয়ার উপরে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন। তো আমার নামটি লিখে দিচ্ছি। তো নাম লিখে দিয়ে আপনি এটি সেন্ড করে দেবেন। তো আমি এটি সেন্ড করে দিচ্ছি। তো নামটি সেন্ড করার পর এখানে আপনি আপনার যে বিকাশের পিনটা রিসেট করতে চাচ্ছেন, তো সেই বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো বিকাশের নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর আপনি এখানে নিচে আছে সেন্ড, এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর কাছে ট্রান্সফার হচ্ছে। তো একজন প্রতিনিধি আপনার সাথে সরাসরি লাইভ চ্যাট করবে। তারপর আপনি বিস্তারিত তথ্য আপনি বলবেন যে আমার এই নাম্বারে পিনটা রিসেট করব। তো তারপর কিন্তু তারা কিন্তু আপনার থেকে কিন্তু আইডি কার্ডের তথ্য চাইবে এবং আপনার বিকাশে কত টাকা ব্যালেন্স আছে তো সেটা তথ্য চাইবে। তো এই তথ্যগুলি আপনি দিবেন। তো আপনি এখানে প্লাস আইকন আছে, এখানে টাচ করে দিয়ে আপনি আইডি কার্ডের স্ক্যান করে দিতে পারেন, অথবা আইডি কার্ডের ফটোকপিটা আপনি এখানে তাদেরকে সেন্ড করতে পারেন। তো ওইভাবে আপনি তথ্যগুলি দেওয়ার পর আপনাকে তারা একটি ওটিপি কোড পাঠাবে। তো সেই ওটিপি কোড আপনার যে বিকাশ অ্যাকাউন্ট করা আছে তো সেই নাম্বারে আসবে। তো সেই ওটিপি কোড আপনি তাদেরকে দিবেন, দেওয়ার পর তারা কিন্তু ভেরিফাই সাকসেসফুল করে দিবে। তো তারপর কিন্তু আপনাকে একটি টেম্পোরারি মেসেজের মাধ্যমে পিন দিবে। তো সেই পিন দিয়ে কিন্তু আপনি বিকাশের পিনটা কিন্তু রিসেট করে নিতে পারবেন। তো এভাবে আপনি বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিনটা রিসেট করে নিতে পারবেন খুব সহজেই। তো আরেকটা মাধ্যম হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে। তো আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার নাম্বার দিয়ে লগ ইন করে দেবেন। তো লগ ইন করার পর আপনার পিন চাবে। তো আপনার সঠিক পিনটি যেহেতু মনে নেই সেক্ষেত্রে এখানে আছে পিন ভুলে গেছেন, তো এখানে পিন রিসেট করুন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন। এখানে একটা আছে চেহারা স্ক্যান করুন, আর একটি হচ্ছে আভা এর সাথে চ্যাট করুন। এখানে প্রথমটা যেটি আছে চেহারা স্ক্যান করুন, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর নিচে আছে পিন রিসেট করুন, এই অপশনে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার ওটিপি ভেরিফাই করতে হবে, তো অ্যালাউ করে দিবেন। তো আপনার এখানে অ্যালাউ হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার এর নিচে আছে চেহারা স্ক্যান করুন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি আপনার চেহারা স্ক্যান করে নেবেন। তো উপরের দিক তাকাবেন, আবার নিচের দিকে আপনার তাকাতে হবে। তো চোখে টিপ টিপ করে তাকাতে হবে, তো চোখটা মিট মিট করতে হবে। তো আপনার চেহারা স্ক্যান হয়ে গেলে আপনাকে তারা একটি টেম্পোরারি পিন দিবে। তো সেই পিনটা দিয়ে কিন্তু আপনি অ্যাপ থেকে কিন্তু পিন রিসেট করে নিতে পারবেন। তো সেম প্রসেস, টেম্পোরারি পিনটা বসাবেন প্রথমে, তারপর আপনি 5 সংখ্যার নতুন পিন বসাবেন। তারপর নিচের বক্সে পুনরায় 5 সংখ্যার নতুন পিন বসাবেন। তারপর আপনি পিন কনফার্ম করুন অপশন টাচ করে দিলে কিন্তু আপনার বিকাশের পিনটা রিসেট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে বা পিন ব্লক করে ফেললে 3টি উপায়ে *247# এই কোড ডায়াল করে, আরেকটি হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে চেহারা স্ক্যান করে, আরেকটি হচ্ছে বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে সরাসরি কথা বলে। তো এই 3টি উপায়ে কিন্তু আপনি সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি কিন্তু রিসেট করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।